ভাবুন, কেউ যদি কেউ কেউ আজকে জয়েন করেছে 50 পিবি, আমাদের অ্যাটিটিউড হচ্ছে 100 পিবি। আমার টিমে 100 পিবির এখন ছড়াছড়ি, সব টিম, ডেভিড টিমও ছড়াছড়ি, সব টিম। আপনি 4 জনকে এনেছেন, মাত্র 4 জন এই পৃথিবীতে। 4টে লোক কেন আসবে? আমরা ভাবি জয়েন করারই আসবে না। যে জয়েন করবে, অনেকে খালি দেখি প্রোডাক্টের ডেমো দেখায়, তারই প্রোডাক্ট নিন, ব্যাস হয়ে যায়। ডেমোটা কেন দেখাবো? বাজারের থেকে আমার প্রোডাক্টটা ভালো, এটা বোঝানোর জন্য। এসব না, আমি সেলসম্যান নই। কেন? প্রোডাক্টটা লোকের বাড়িতে লাগে, সাপ্লিমেন্ট খাবে নিজেকে আর পরিবারকে বাঁচানোর জন্য। সেদিন একজনের মানে সেলুট জানায় অ্যাটিটিউডের জন্য। আমি শিখি জেবির টিম, মানে কুন্তল বাবু, সঞ্জয় বাবু, মানুষ, জেবি, আমাদের টিমে, সঙ্গীতার টিমে, দীপালি ম্যাডামের টিমের একটি ভদ্রমহিলার নাম সুব্রা মুখার্জি। আমি তো অবাক। 4 তারিখে আমার কর্মীটি 11:30 আসার কথা, উনি 1টার সময় ঢুকছেন, 1টা 1:30টার সময় ঢুকছেন। আমি তো জানি। আমি কি বলছি, ম্যাডাম এখন ঢুকলেন? বলছে কালকে রাত্রে আমার হাজব্যান্ডের চেস্ট পেন হয়েছিল, চেস্ট পেন। আমি ওনাকে নিয়ে যাই রাত 2:30-3টের সময়। 2:30-3টের সময় যখন নিয়ে যাই, ওনাকে আইসিইউতে ঢুকে যায়। আমি সারা রাত ওখানে ছিলাম, সকাল থেকে ছিলাম। যখন 12টার সময়, 12:30, 12:30 জানতে পারলাম, আমাকে ডাকলো। আইসিইউর মধ্যে আমার হাজব্যান্ড বসে আছেন, আমাকে শুধু 2 মিনিটের জন্য দেখা করার সুযোগ করেছেন। হাজব্যান্ডের সবকিছু লাগানো আছে। ওই অবস্থায় উনি বলছেন আমাকে, গুড মোদিকে আলাদা বলছেন, তুই মিটিংয়ে যাও। বলছে তোমার অসুস্থ কি করে যাবো? আমি এখন ভালো আছি, তুমি যাও। ডাক্তার বললো আমি ঘুরে আসতে পারি। বলছে তারপর আমি একটা বাইক রাইডার ধরলাম, ধরে অফিসে এলাম। আমি সাদরে নিয়ে এসে ওনাকে আলাদা করে সম্বর্ধনা দিলাম, এবং উনি তখন চোখের জল ফেলতে ফেলতে বলছিলেন, এবং কে ভদ্রমহিলা? আমি শুধু ওনাকে বলেছিলাম 2 রকমের ডাইরেক্টর আছে, একটা গরিব ডাইরেক্টর, একটা বড় লোক ডাইরেক্টর। আপনি কি হবে? বলছে বড় লোক ডাইরেক্টর। কত করতে হবে বড় লোক ডাইরেক্টর হতে? আমি বলেছি 2000 টিভি। 2000 টিভি ডাইরেক্টর। আমি যদি এটুকু বলতে পারি, সাকসেস আপনার হাতে। আমাদের কন্ট্রোল করে আমাদের মন। মন বলছে সজল তোর দ্বারা হবে না, সজল ওটাকে ধরে বসে। আবার মনকে সজল বলছে আমার দ্বারাই হবে। রাত্রিবেলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে বলুন, মোদি কেয়ারের প্রোডাক্ট আমি ইউজ করি, আর মোদি কেয়ারের প্রোডাক্ট লোকের লাগে। মাত্র 4টে লোকের মধ্যে আগুন ঢোকাবো, 4টে লোককে বলবো এই দুনিয়া আমরা জয় করতে পারি। 4টে লোকের কাছে যান, 4টে লোক আপনার কাছে চলে আসে। 4টে লোক বাড়ির প্রোডাক্ট ইউজ করবে। আপনি লোকের মধ্যে বিশ্বাস ঢোকাতে কখন পারবে? যখন আমি পুরুলিয়ায় থাকি, নীলিমা পান্ডে, আমি আগামী 8 থেকে 10 মাসের মধ্যে আমার রোজগার আসবে 50 থেকে 60 বা 80 থেকে 1 লাখ হতে পারে। প্রতিজ্ঞা করলাম, তারপর একটা রোড ম্যাপ বানালাম, যে রোড ম্যাপের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আজ থেকে 8-10 মাস কি হতে পারে? 4টে লোককে জয়েন করিয়েছে নীলিমা পান্ডে। এই 4টে লোকের সাথে উনি কাজ করছে, ঠিক আছে? এদের সাথে হোম মিটিং করছে। আমরা বেসিক ব্যাপারটা করি না। বেসিক বেসিক কি? এই 4টে লোকের সাথে মাঝে মাঝে কথা বলা, 4টে লোকের সাথে কনফারেন্সে। কুন্তল স্যার, নীলা পান্ডে কি করলেন? কুন্তল স্যার, নীলা পান্ডে কি করলেন? বিভাস মুখার্জি, জেবিরা মাঝে মাঝে কথা বলাচ্ছে। 3-4টে ডিফারেন্ট লিডার তাদের কথা বলছে, বিশ্বাস ঢোকাচ্ছে। তার মধ্যে নীলিমা পান্ডের লড়াই, ওদেরকে নিয়ে হোম মিটিং করা। হোম মিটিং মানে আমি যেটা বলি, বারে বারে চায়ের আড্ডা বসা। চায়ের আড্ডা আমরা বসাই, সে চায়ের আড্ডায় মোদি কেয়ারের বাইরে অনেক কিছু আলোচনা হয়, আর প্রচুর মানুষকে নিয়ে পিএনবিসি আমরা করি, আর কিছু করি। আমি দেখেছি। আর যারা সাফল্যের পথে দৌড়চ্ছে
তারা সাফল্য পাওয়ার জন্য যেটা করার দরকার সেই আলোচনাই করে, এর বাইরে কিছু করে। এটা দেখেছে এই চারটে লোকের সাথে, এবং উনি ডিসিশন নিয়েছেন নীলিমা পান্ডে যে আমি এই মাসে ডাইরেক্টর, আমি একটা উদাহরণ দিচ্ছি, অনেকে আছে দেখবেন টিমের মধ্যে অনেকে থাকে, আমি না বেশি কিছু করব না, বলে কেন, আমার আপলাইন পেয়ে যাবে, আমি না টাটার যে ডিপার্টমেন্টে চাকরি করি ওখানে না যে দায়িত্ব পালন করতে দিয়েছে করবো না, বলে কেন দাদা, টাটা না তাহলে বেশি কোটি কোটি টাকা রোজগার করবে, টাটা কি বলবে, এই কাল থেকে তুমি অন্য জায়গায়। আর আপনাকে, আপনি যে এটা দেখেছে সে ধ্বংস হয়ে গেছে, কারণ সে তো আর বাড়িনি। জেবি কি দেখছে, বিভাসদা অনেক বড় জায়গায় পৌঁছবে, তার জন্য আমি বিভাসদার টিমে সবচেয়ে বেশি ব্যবসা করি। এটা ভাবতে গিয়ে জেবির 2 লাখ 21, জেবির টিমে অনেকে 50, 60, 70, 80, 1 লাখ 20, 25 হয়েছে না পারে। নারায়ণদা বলেছে বিভাস তোমাকে টপে পৌঁছতে হবে, তার জন্য আমি ফাইট করছি। যে করছে তার 3,10,000 টাকা রোজগার, যারা যারা করছে। আমি সঞ্জয় বাগাড়িয়াকে অল ইন্ডিয়াতে দেখতে চাই টপে, দেখতে গিয়ে আমি অল ইন্ডিয়াতে 8, সঞ্জয় বাগাড়িয়া 5, আমি সঞ্জয় বাগাড়িয়া 1, আমি 2 করতে গিয়ে। এটা হচ্ছে যার যার মেন্টালিটি। যে আপলাইনকে এলবিবি দিয়েছে সে দেখেছি তার পরের মাসে এলবিবি পেয়ে গেছে, এটা নিয়ম। উল্টো যে ভাববে, কারণ এটা উদার মনোভাবাপন্ন লোকেদের ব্যবসা, ব্রড মেন্টালিটির ব্যবসা, কারণ লিডারশিপ ডিমান্ড করে ব্রড মেন্টালিটি, ক্রিটিক্যাল মেন্টালিটি ডিমান্ড করে, এটা বলে রাখি। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, নীলিমা পান্ডে এই মাসের ডিরেক্টর হচ্ছে জুন মাস। যখন নীলিমা পান্ডে ডিরেক্টর হচ্ছে সারা মাস ধরে এদের কাজ হয়েছে, এদের তরফ 4টে করে লোক আসবেন, এবং এরা এদের সাথে যখন বসা হয়েছে, এদের সাথে খাতায় কলমে করা হয়েছে যে ভাই তোমরা আর 5 মিনিট তোমরা অগস্ট মাসে ডাইরেক্টর হবে, অর্থাৎ নীলিমা পান্ডের প্ল্যান রেডি, আর নিচের লোকও জানে কাজ করতে গিয়ে আমি অগস্ট মাসে ডাইরেক্টর হবো, কেউ জুলাইও হয়ে যায়, আমি এটা একটু বেশি করে করছি। তাহলে এরা যখন অগস্ট মাসে ডাইরেক্টর হবে, নীলিমা পান্ডে কি হবে, সিনিয়র ডিরেক্টর তো, আর এরা যখন ডাইরেক্টর হবে অগস্ট মাস, এদের রোজগার দাঁড়াবে 5,000 টাকা মিনিমাম, মিনিমাম বলছে, অনেকে 6-7 হতে পারে। এবার এদের 4টে লোকের সাথে নীলিমা পান্ডে বসলো, দুর্গাপুরের মিটিংয়ে নিয়ে কুন্তল বাবুকে ডেকে এনে প্ল্যান হল, অত বেশি, আমি অত বেশি বোঝাই না, আমি শুধু বলি এই বিজনেসটা আপনার বিজনেস, একটা টুথপেস্ট ডিটারজেন্ট আপনাকে এই জায়গায় নিয়ে যাচ্ছে, আর আপনি 4টে লোকের মধ্যে আত্মবিশ্বাস ঢোকান, আর প্রত্যেকের সাথে রোজ কথা বলুন, হোম মিটিং করুন, লোককে দেখান আমাদের প্রোডাক্টটা কত ভালো, আমাদের অফারগুলো বলুন, লোকের প্রত্যেকটা লোকের আমাদের প্রোডাক্টটা লাগে, এদের খাতায় লিখিয়ে দিন যে এরা অগস্ট মাসে ডাইরেক্টর হচ্ছে। 4টে লোক ডাইরেক্টর হলো, তখন নীলিমা পান্ডের রোজগার হল 15,000 টাকা, আর এই 5,000 টাকা যে 4টে লোক রোজগার হয়েছে, ওদের সাথে এবার প্ল্যান বানানো হলো যে কুন্তল স্যার আবার গেলে যে 5,000-এর লোকগুলো 10,000 টাকা রোজগার করবে ডিসেম্বর মাসে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস যথেষ্ট। প্ল্যান করে কাজ করতে হবে। ওই লোকগুলো খাতায় লেখানো হলো টাইটেলের সাথে 10,000 টাকা রোজগার। যখন ডিসেম্বরে ওরা এক এক করে হোম মিটিং চলছে, হোম মিটিং চলছে, ওরা ব্লক করে দিয়েছে মাইন্ডসেট, মাঝে মাঝে বসা হচ্ছে যে ডিসেম্বর 1 লাখ, এই 1 লাখ যখন এদের 4 জনে 10,000 টাকা রোজগার এলো, নীলিমা পান্ডে রোজগার এলো 80 থেকে 1 লাখ, নিয়ম। কিন্তু আগে তো ভাবতে হবে নীলিমা পান্ডেকে আমি ডিসেম্বরে এটা করবো। এবং মজার কথা, নীলিমা পান্ডের যে 4টে লোক হয়তো 2,000 টাকা রোজগার করছিল না, তার এক একজন 11-12,000 মিনিমাম রোজগারে ঢুকে গেল, তাদের নিচে অনেকে 5-6,000 টাকা রোজগার ঢুকে গেল, অর্থাৎ একটা ইনকাম গ্রুপ ওনার ইনকামের সাথে কিন্তু তৈরি হয়ে গেল, এবং তাদের মধ্যে একটা বিলিভ ঢুকলো ম্যাক্সিমাম লোকে করতে। কোনো আমি অনেককে ধরেছি,
ম্যাক্সিমাম লোকের কোনো প্ল্যানিংই নেই। আমার প্ল্যানিং নেই, আমি আরেকজনকে প্ল্যানিং তার মানে দিইনি, তার মানে উইদাউট প্ল্যানিং এর টিমটা চলছে। পুরুলিয়া থেকে গাড়িটা বেরিয়েছে, কোথায় যাচ্ছেন বলে জানি না, গাড়িটা চলবে যেখানে ও পৌঁছবে। কিন্তু আপনারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন পুরুলিয়া থেকে বাঁকুড়া গান্ধী বিচারে আসবো, এখানে প্রত্যেকে করেছিলেন, তাই আজকে আপনারা পৌঁছেছেন। মোদি কেয়ারের ক্ষেত্রে যারা টাইম বেঁধে কাজ করছে, প্ল্যান করে কাজ করছেন, মার্ক করে কাজ করছেন, এই লোকটাকেই ধরবো, এই লোকটার সাথে রোজ কথা বলবো, এই লোকটার সাথে পার্সোনাল সিটিং করবো, আপলাইনকে ব্যবহার করব, ফিজিক্যালি জুম, ফোন কনফারেন্স, আমাকে কত লোক ব্যবহার করে তার ঠিক প্রত্যেকে, শুধু আমার ব্যবহার করার জন্য হচ্ছে না, এটা একটা সার্কেল, আমাকে ব্যবহার করা, তাদের কাজ, মিটিং অ্যাটেন্ড, সব মিলিয়ে কিন্তু 100, অনেকে না হওয়ার কারণ, অনেকে 99 কি আটকে যাচ্ছে, কারণ কোনো একটা হয়তো আপনি করেন। এই বিজনেসটা একটা অদ্ভুত ব্যবসা। আমি দেখলাম, আমি যেটা বিশ্বাস করি এবং অনেক মিটিংয়ে বলেছি, জেবিদের মিটিংয়ে অনেক মিটিং, যে লাস্ট মিনিট অব দি ফাইট, আজকে সুদর্শন প্রমাণ করে দিল যে লাস্ট মিনিট অব দি ফাইট করে ও কি বললো, শিক্ষা দিল, সকাল 9টা থেকে 1টা অব্দি, আগে থেকে প্ল্যান করা, সুদর্শন আগে থেকে তো প্ল্যান করা নিশ্চয়, 9টা থেকে 1টা ভাই তোমাকে, ভাই 1:30টা থেকে খাওয়া দাওয়া করে 1:30টা থেকে 4টে তোমাকে, 5টা থেকে রাত্রি 9টা তোমাকে, 3 জনের সাথে কন্টিনিউ কাজ করে গেছে, করতে করতে রেজাল্ট এসে গেছে, কারণ মিরাকেল উইল হ্যাপেন ইন এনি টাইম, লাস্ট মিনিট অব দি ফাইট। অনেকে আগের থেকে হেরে বসে থাকে, 10 তারিখের মধ্যে একটা ডাইরেক্টর কেউ এসিডি হচ্ছে, 20 তারিখের মধ্যে আরেকটা ডাইরেক্টর, আমি 28 তারিখের মধ্যে একটা ডাইরেক্টর, 29, 30, 31 বুঝে কাজ করবো, এটাই তো নিয়ম। আমাদের কোনো প্ল্যান নেই, টাইমকে গুরুত্ব দিচ্ছি না, ওই জন্য এটা হচ্ছে। আমি তাই অনুরোধ করছি আপনার, এর থেকে সহজ ব্যবসার কিছু নেই পৃথিবীতে, কারণ রিস্ক নেই, এই ব্যবসায় 1 ফোঁটা রিস্ক নেই। অনেকে পালিয়ে বেরিয়েছে, হাজার হাজার লাখ লাখ টাকা কামিয়েছে, কামিয়ে বলেছে আমি সব জানি, কিচ্ছু জানতো না। তারপরে মাল্টি লেভেল প্রোডাক্ট মার্কেটিং করছে, আসল জায়গায় এখানে এসে মুখ টুকরে বলছে, কারণ কিচ্ছু তো শেখেনি, লোককে বলেছে 10,000 দিন 20,000 পাবেন, আর কিচ্ছু জানে। কোন কোম্পানি দেখেছে জানেন, এখনো অনেক কোম্পানি লোক দেখাচ্ছে, এত কিছু হওয়ার পরে কোন কোম্পানিতে যেতে হয়, যে কোম্পানি দেখে নিন প্রোফাইলটা কি, 1996, আজকে 2025, 29 বছর ধরে ভারতবর্ষের বুকে ব্যবসা করছে, চেয়ারম্যান, ভারতবর্ষে এরকম চেয়ারম্যান নেই, সমীর মোদী, উনি অনেক সাহায্য করেছেন অনেক ব্যাপারে, করোনা থেকে শুরু করে, বন্যার ত্রাণ থেকে শুরু করে, ওনার নীরবে অনেক সাহায্য করেছেন, করছেনও, কালকে কিছুটা বলেছে। উনি যে হাউস 1933 সাল থেকে ভারতবর্ষের বুকে ব্যবসা করছে, তাহলে প্রোফাইলের দিক থেকে, হাউসের দিক থেকে 1 নম্বর, নিশ্চিন্ত এখানে আসুন। আজকে এখানে কেউ 500 টাকা রোজগার করছেন, মাথা উঁচু করে কিন্তু রাস্তায় ঘুরছে, মাথা উঁচু করে যতদিন ঘুরতে পারবেন ততদিন 5 লাখ, 50,000, 5 লাখে পৌঁছানোর জায়গাটা রাস্তাটা করুন, এই জায়গাটা ভেবে একটা রিডি এসিডি প্ল্যাটিনামকে দেওয়া যায়, যারা কাজ, উনি সবসময় বলছেন কাজের লোককে পয়সা দিতে চান, অর্থাৎ যারা একটা লেভেল আপ হবে তাদের জন্য এ মাসে 1 কোটির একটা ফান্ড তৈরি করেছেন, যে ওইখান থেকে যারা হবে তারা প্রফেশনালি তাদের ব্যবসা অনুযায়ী একটা টাকা পাবে, এক্সট্রা টাকা এ মাসের জন্য করেছেন। আমি আপনাদের শুধু সেটা বলছি, আজকে সময় কম, শুধু সেটুকু বলছি যে নিজেদেরকে তৈরি করুন আর নিজেকে বিশ্বাস করুন, বিলিভ, অন্যকে দিতে যাবেন না, আগে নিজেকে আনুন, সিদ্ধান্ত নিজে নেই, যখন বিলিভ আছে, এনার্জি আছে, তখন আরেকটা লোকের মধ্যে যান, বিলিভ আর এনার্জি তার মধ্যে ঢুকে যান। আপনার বিলিভও নেই, এনার্জি নেই, প্ল্যান নেই, আপনি জয়েন করিয়েছেন আর বলছেন ও কেন কাজ করছে না, ও আপনার সাথে কাজ করবে না। অনেকে জয়েন করানোর পরে বলছে লোক চলে গেছে, কারণ আপনাকে দেখে বিশ্বাস হয়নি যে আমিও কিছু করতে পারি। নিজের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনুন, দেখবেন আপনি আরেকজনের কাছে যান, হয়ে যাবে। দেবী যেটা বলছিল যে 26টা ছাগল চড়ানো পম্পাও 4,000 টাকা রোজগার করছে, তার কারণ ও বিশ্বাস করেছে আপলাইনকে আর নিজেকে বিশ্বাস করছে। করুন, করবো কি করবো না, ইয়েস অর নো? যদি করতে পারে, আবার বলছি আজকের মিটিংয়ে যারা আছেন ইতিহাস তৈরি হবে,
আজকে কি পাচ্ছেন দেখবেন না, আজকের ইয়েস আর নো দেখবেন না, কাজটা করে যান, আপনার অজান্তে তৈরি হয়ে যাবে আপনার সাফল্যের বীজ। এটা বলে রাখলাম। কন্টিনিউ 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 করবো কি করবো না, কন্টিনিউয়াস কাজ করুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।